পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক থাকা 178 বিডিআর জওয়ানের মুক্তিতে আর কোনো বাধা নেই। 21 জানুয়ারি বিকেলে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত এসব আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে দিয়ে 16 বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন তারা। এর আগে গত রবিবার হত্যা মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক আইনের মামলায় জামিন পান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বুধবার 22 জানুয়ারি তাদের জামিননামা দাখিল করা হবে। এরপর তাদের জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে গেলে সেখানে কারাবিধি অনুযায়ী কারামুক্ত হবেন তারা। রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার হত্যা মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের বিস্ফোরক আইনের মামলায় জামিনের আদেশ দেন বিচারক। হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের মধ্যে রাষ্ট্রপক্ষের আপিলে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এমন 15 জন বাদে সবাইকে জামিন দেওয়া হয়েছে। প্রকাশিত তালিকা স্বচ্ছতার ভিত্তিতে করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় 850 জনের বিচার শেষ হয় 2013 সালের 5 নভেম্বর। তাতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 156 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান 278 জন। 2017 সালের 27 নভেম্বর সেই মামলার ডেট রেফারেন্স ও আপিলের রায় হয়ে যায় হাইকোর্টে। তাতে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে, আরো 228 জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। হাইকোর্টের রায়ের আগে 15 জন সহ সব মিলিয়ে 54 জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে 226 জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন। অন্যদিকে হাইকোর্টে 83 জন আসামির খালাস এবং সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায়। 2010 সালে বিস্ফোরক আইনের মামলায় 834 আসামির বিরুদ্ধে বিচার কাজও শুরু হয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে। গত 19 ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। এই হত্যাকাণ্ড পুনরায় তদন্তের জন্য গত 24 ডিসেম্বর আলম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে 90 দিনের সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।